টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। নবম শ্রেণীর গণিতের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো, এই যে 5টা অঙ্ক দেয়া আছে, আজকের পর্বে কিন্তু আমরা এই 5টা অঙ্ক সমাধান করাবো। আমার হাতে দুইটা বই দেখতে পাচ্ছ, দুইটা হচ্ছে নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই। বইটা হচ্ছে ইংলিশ ভার্সন, আর এই বইটা হচ্ছে বাংলা ভার্সন। এই বাংলা ভার্সনেরই কিন্তু এটা ইংলিশ ভার্সন করা আছে। যারা এখনও এই দুইটা বই সংগ্রহ করো নাই তারা অবশ্যই সংগ্রহ করবা। এই বইটা আমি রচনা করেছি এবং বইটা প্রকাশ করেছে রূপন্তী প্রকাশনী থেকে। দেখো বলা আছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। এখানে কিন্তু 5টা অঙ্ক আছে টোটাল। এই 5টা অঙ্ক আমি কিন্তু প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। তবে এই অঙ্কগুলো ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝলে কিন্তু তুমি অঙ্কে ভালো হবে। কারণ অনেক সময় অনেক অঙ্কের ভিতরই দুইটা সমীকরণ দেয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু সমাধান করতে হয় প্রতিস্থাপন পদ্ধতি বা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হয়। তো আমরা মূলত আজকে শিখবো এখনকার পর্বে যে প্রতিস্থাপন পদ্ধতি কিভাবে সমাধান করবা। দেখো এখানে একটা সমীকরণ দেয়া আছে, এখানে আর একটা সমীকরণ দেয়া আছে। এই দুইটা সমীকরণ থেকে প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করব। দেখো যে দুইটা সমীকরণ দেওয়া ছিল, প্রথম সমীকরণকে আমরা 1 নং দিয়েছি, দ্বিতীয় সমীকরণকে আমরা 2 নং দিয়েছি। এখন আমরা প্রতিস্থাপন পদ্ধতির ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে 1 নং বা 2 নং সমীকরণ হতে পাই। তো আমরা 1 নং সমীকরণ হতে পাই লিখেছি। এখন তুমি যদি 2 নং সমীকরণ হতে পাও লিখো, কোনো সমস্যা নাই। আমরা লিখেছি 1 নং সমীকরণ হতে পাই, অথবা আবার এইভাবে লিখতে পারো সমীকরণ 1 হতে পাই। যেভাবে লিখো কোনো সমস্যা নাই। তাহলে আমরা 1 নং সমীকরণটি লিখবো। এই সমীকরণ থেকে আমরা এক্স সমান বা ওয়াই সমান বের করে নেব। তুমি ওয়াই সমান বের করতে পারো অথবা এক্স সমানও বের করতে পারো। তো আমরা এক্স সমান বের করব। যদি এক্স সমান বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি বা, এখানে আছে দেখো 7x লিখলাম, ইকুয়াল টু দেখো 3y হচ্ছে মাইনাস, আমরা পক্ষান্তর করলে হবে কি প্লাস 3y, আর এখানে আছে হচ্ছে প্লাস 31। এবার দেখো আমরা এক্স সমান বের করবো। দেখো এখানে এক্স এর কিন্তু সহগ আছে হচ্ছে 7, আর 7 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে। তাহলে আমরা অতএব আমরা এক্স ইকুয়াল টু কত পাবো? দেখো সেটা হচ্ছে 3y প্লাস 31 ভাগ হচ্ছে 7। আমরা এই সমীকরণকে 3 নং সমীকরণ দিলাম। দেখো আমরা লিখেছি 1 নং সমীকরণ হতে পাই। 1 নং সমীকরণ ছিল যেটা, সেটা লিখলাম। এখান থেকে এক্স বা ওয়াই সমান বের করে নিবা। তুমি এক্স সমানও বের করতে পারো, ওয়াই সমানও বের করতে পারো। তো আমরা এক্স সমান বের করে নিয়েছি, এই জন্য 3y হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস, 7 গুণ আকার আছে, পক্ষান্তর করলে ভাগ হবে। এবার আমরা 3 নং সমীকরণ দিয়েছি। এবার এক্স সমান যেটা পেয়েছো সেইটা কিন্তু 2 নং সমীকরণে বসাতে হবে। কেন 1 নং সমীকরণে বসালে হবে না? অবশ্যই হবে না, মনে রাখবা। যেটার থেকে পাবা সেইটাতে বসানো যাবে না। আমরা পেয়েছি কত থেকে? 1 নং থেকে। এখন আমরা 1 নং থেকে পেয়ে আমরা এক্স সমান বের করছি, এখন আমরা কিন্তু 2 নং এ বসাবো। তার মানে লিখবো হচ্ছে যে এক্স ইকুয়াল টু এত 2 নং সমীকরণে বসিয়ে পাই, বা 2 নং সমীকরণে এক্স ইকুয়াল টু এত বসিয়ে পাই। এখন যদি তুমি 2 নং সমীকরণ থেকে যদি এক্স ইকুয়াল টু বের করতে তাহলে কিন্তু 1 নং এ বসাতে হতো। তো আমরা এখানে কিন্তু 1 নং সমীকরণ থেকে এক্স ইকুয়াল টু বের করছি, তাহলে আমরা কিন্তু বসাবো হচ্ছে 2 নং এ। আমরা যেটার থেকে বের করব সেইটাতে বসাতে পারবো না, আমরা পরেরটায় বসাবো। আমরা 1 নং সমীকরণ হতে পাই লিখেছি, লিখে এক্স ইকুয়াল টু বের করছি। এখন আমরা 2 নং সমীকরণে বসাবো। তাহলে লিখবো যে 2 নং সমীকরণে এক্স ইকুয়াল টু এত বসিয়ে পাই। তাহলে আমার 2 নং সমীকরণটা কত দেওয়া আছে? 9 দেওয়া আছে। তাহলে লিখলাম 9 ইন্টু, দেখো এখানে x সমান আমরা বসাই দিব। x সমান কত বসাবো? দেখো 3y প্লাস 31 ভাগ হচ্ছে 7। তাহলে লিখবো 3y প্লাস 31 ভাগ 7। আমরা এটা বসালাম, এটা বসালাম হচ্ছে এই x এর স্থলে, আর আছে হচ্ছে মাইনাস 5y, সেটা লিখলাম, ইকুয়াল টু হচ্ছে 41, আমরা সেটা লিখেছি। দেখো আমরা 2 নং সমীকরণ, 2 নং সমীকরণে এক্স ইকুয়াল টু আমরা যেটা পেয়েছিলাম সেটা আমরা বসিয়ে দিয়েছি। এক্স এর স্থলে আমরা এইটা বসিয়েছি, আর বাকি যা ছিল তাই লিখেছি। এখন আমরা দেখো এখানে কিন্তু ওয়াই ছাড়া আর কোনো চলক নাই। এখন কিন্তু আমরা এই সমীকরণকে যদি সমাধান করি তাহলে কিন্তু আমরা ওয়াই এর মান পেয়ে যাব। দেখো তো এইখানে কিন্তু লব বাই হর মানে ভগ্নাংশ আছে। তাহলে আমরা এই 7কে বাদ দিয়ে ক্যালকুলেশন করতে পারলে সবচেয়ে ভালো হয়। এখন আমরা 7কে যদি বাদ দিতে চাই তাহলে কি করব বলো তো দেখি? আমরা উভয় পক্ষে 7 দ্বারা গুণ করব। কেন 7 দ্বারা গুণ করব? কারণ এইখানে কিন্তু এই 7 ঝামেলা করতে পারে, কারণ লব বাই হর মানে ভগ্নাংশ থাকলেই কিন্তু ঝামেলা হতে পারে। এই জন্য আমরা উভয় পক্ষকে 7 দ্বারা গুণ করব। যদি আমরা উভয় পক্ষকে 7 দ্বারা গুণ করি তাহলে কত পাবো? দেখো এখানে আমরা যদি 7 দ্বারা গুণ করি তাহলে 7 আর 7 কাটা, থাকবে হচ্ছে 9
9 ইন্টু কত থাকে দেখো তো 3y প্লাস 31। এরপরে দেখো এখানে আছে -5y, তাহলে 7 দ্বারা গুণ করবো, তার মানে 5 7 35, তার মানে হবে -35y, আমরা সেটা লিখলাম। আর ইকুয়াল টু দেখো এখানে আছে 41কে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে হবে হচ্ছে 4 7 28, তার মানে 287 হবে, 287 হবে। দেখো আমরা এইটাকে 7 দ্বারা গুণ করছি, এইটাকে 7 দ্বারা গুণ করছি, এই 41কেও 7 দ্বারা গুণ করছি। কেন 7 দ্বারা গুণ করলাম? কারণ এখানে ভগ্নাংশ থাকলে একটু ঝামেলা হবে, এই জন্য আমরা 7 দ্বারা গুণ করে নিয়েছি। এখন আমরা ক্যালকুলেশন করব, এই জন্য ব্র্যাকেট তুলে দিব। তাহলে আমরা 9 আর 3y যদি গুণ করি তাহলে 3 আর 9 গুণ করলে হবে 27, তার মানে 27y হবে। আর প্লাস 9 এর সাথে যদি 31 গুণ করি তার মানে 3 নং 27, আর 9 এর সাথে 1 গুণ করলে হয় হচ্ছে 9, তার মানে আমরা পাবো হচ্ছে 9 এর সাথে 31 গুণ করলে 279 পাবো। আর এখানে আছে হচ্ছে -35y, সেটা লিখলাম, ইকুয়াল টু 287, সেটা লিখছি। আমরা এই লাইন থেকে এই লাইন জাস্ট ব্র্যাকেট তুলে দিয়েছি, ব্র্যাকেট তুলে দিয়ে লিখে দিয়েছি, মানে 9 দিয়ে গুণ দিয়ে দিয়েছি। এখন আমরা ক্যালকুলেশন করব, তাহলে দেখো আমরা পাবো, দেখো 27y থেকে 35y বাদ দাও, তার মানে আমরা 27y থেকে যদি 35y বাদ দিই তাহলে হবে হচ্ছে -8y লিখলাম। আর ইকুয়াল টু 287, দেখো এইটা 279, দেখো 279 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস হবে হচ্ছে 279, বা আমরা পাবো দেখো -8y ইকুয়াল টু দেখো 287 বিয়োগ 279 যদি করি তাহলে হবে হচ্ছে দেখো 8 হবে। এখন আমরা লিখতে পারি বা y ইকুয়াল টু 8 ভাগ হচ্ছে -8, দেখো -8 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তাহলে আমরা y এর মান কত পাবো? অতএব y ইকুয়াল টু যদি কাটাকাটি করি তাহলে হবে হচ্ছে -1, দেখো 8 আর 8 কাটা, তার মানে থাকবে হচ্ছে 1 ভাগ -1, 1 ভাগ -1 মানে -1ই হবে। আমরা y এর মান -1 পেয়ে গেছে। এখন y এর মান আমরা 1 নং সমীকরণে বসাতে পারি, 2 নং সমীকরণে বসাতে পারি, বা 3 নং সমীকরণে বসাতে পারি, যেটাই বসাও কোনো সমস্যা নাই, তবে 3 নং সমীকরণে বসালে সবচেয়ে ভালো হবে। তাহলে লিখবো y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো এখানে আছে হচ্ছে x ইকুয়াল টু, দেখো x ইকুয়াল টু আছে 3y, তাহলে 3 ইন্টু y এর মান আমরা কত বসাবো? y এর মান বসাবো -1, তাহলে -1, দেখো 3 সাথে -1 গুণ আছে, আর প্লাস হচ্ছে 31 ভাগ হচ্ছে 7। আমরা এখন ক্যালকুলেশন করব, যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো 3 সাথে -1 গুণ করলে হবে -3, আর প্লাস 31 ভাগ হচ্ছে 7। এখন আমরা দেখো 31 মাইনাস যদি 3 করি তাহলে হবে হচ্ছে 28 ভাগ হচ্ছে 7। এখন যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে আসবে হচ্ছে, দেখো আমরা যদি কাটি তাহলে হবে হচ্ছে 4 7 28, 4 আসে, তার মানে আমরা x এর মান 4 পেয়েছি আর y এর মান পেয়েছি -1। তাহলে লিখবো অতএব নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু, দেখো x এর মান আমরা কত পেয়েছি? 4 পেয়েছি, আর y এর মান কত পেয়েছি? -1 পেয়েছি। এখানে অবশ্যই প্রথম বন্ধনী দিবা, দ্বিতীয় বা তৃতীয় বন্ধনী দিলে হবে না। তার মানে দেখো x, y ইকুয়াল টু 4, -1, তার মানে x এর মান হচ্ছে 4 আর y এর মান হচ্ছে -1। দেখো অঙ্কটা কিন্তু অনেক সহজ, তুমি জাস্ট একবার ভালো করে বুঝো তাহলেই পারবা। দেখো আমার দুইটা সমীকরণ দেওয়া ছিল, এখন বলা আছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। তো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে 1 বা 2 নং সমীকরণ হতে আমরা x সমান বা y সমান বের করে নেব। তো আমরা 1 নং সমীকরণ হতে পাই লিখেছি, লিখে আমরা দেখো 1 নং সমীকরণ লিখছি, এখান থেকে x সমান বের করে নিয়েছি, নিয়ে আমরা 3 নং সমীকরণ দিয়েছি। এখন x সমান যেটা পেলাম সেটা কিন্তু আমরা 2 নং এ বসাবো, 1 নং এ বসাতে পারবো না। 1 নং এ বসালে হবে না, কারণ আমরা যেটার থেকে পেয়েছি সেইটাতে বসানো যাবে না। এখন যদি আমি 2 নং হতে পেতাম তাহলে আমরা বসাতাম হচ্ছে 1 নং এ, যেহেতু 1 নং থেকে পেয়েছি তাই আমরা 2 নং সমীকরণে x ইকুয়াল টু এত বসাই দিব, x ইকুয়াল টু যেটা পেয়েছি সেটা আমরা এখানে বসাই দিব, বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমরা y এর মান পাবো। y এর মান আমরা এখন 3 নং সমীকরণে বসাবো, বসালে কিন্তু আমরা x এর মান পাবো। তাহলে নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু 4, -1। এখন তুমি নিজে নিজে 2 নং সমীকরণ পাই লিখে তুমি একবার নিজে নিজে প্র্যাকটিস করো, তো দেখো তো একই অ্যান্সার আসে নাকি। যারা যারা প্র্যাকটিস করেছো তারা অবশ্যই জানাবা। ভিডিওটা এখন পজ করো, করে তুমি এই অঙ্কটা লিখো যে 2 নং সমীকরণ হতে পাই, পেয়ে এখান থেকে x সমান বের করো, করে যা পাবা সেটা 1 নং এ বসাও, বসিয়ে ক্যালকুলেশন করে দেখো তো x এর মান 4 আর y এর মান -1 পেয়েছো নাকি। অবশ্যই তাই পাবা, এবং মন্তব্য করে জানাবা কে কে করেছো।
যদি তুমি এইভাবে আরেকভাবে করো তাহলে কিন্তু তোমার জন্য ভালো হবে, কারণ তুমি এইখানে আমি এক্স সমান বের করে নিয়েছি, তুমি ওয়াই সমান বের করো একবার, আবার তুমি 2 নং হতে বের করো। এইভাবে কয়েকভাবেই কিন্তু অঙ্কটা করা যায়, যেভাবে করো কোনো সমস্যা নাই। এই অঙ্কটা যেভাবেই করো তোমার অ্যান্সার কিন্তু এক্স এর মান 4 আর ওয়াই এর মান কিন্তু -1ই আসবে। সুতরাং তুমি কয়েকভাবে প্র্যাকটিস করো, তাহলে দেখবা এই অঙ্কগুলো তোমার কাছে সহজ মনে হচ্ছে। আশা করি 1 নং অঙ্ক বুঝতে পেরেছো। এখন আমরা এই 2 নং অঙ্ক সমাধান করাবো। দেখো 2টা সমীকরণ দেওয়া আছে, এখন প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে। এখন অনেকেই এই যে প্রথম যে সমীকরণটা দেওয়া আছে এইটা দেখে ভয় পেতে পারো। ভয় পাওয়ার কিছু নাই, একেবারে ইজি। তুমি তোমার মতো করে করো তাহলেই হবে। আমি এর আগের যে অঙ্কটা করালাম সেইভাবে করলেও হবে। তো দেখো আমার প্রথম যে সমীকরণ দেওয়া আছে সেটাকে আমরা 1 নং সমীকরণ দিয়েছি, আর দ্বিতীয় যে সমীকরণ দেওয়া আছে সেটাকে আমরা 2 নং সমীকরণ দিয়েছি। এই ক্ষেত্রে তুমি 1 নং সমীকরণ হতে পাই লিখতে পারো, অথবা 2 নং সমীকরণ হতে লিখতে পাই, এটাও লিখতে পারো। তো আমরা লিখেছি 1 নং সমীকরণ হতে পাই। 1 নং সমীকরণে যেটা ছিল আমরা সেটা লিখেছি। এইখান থেকে আমরা এক্স বা ওয়াই সমান বের করে নেব। তো এইটা গুণ এইটা আছে, তাহলে আমরা বাংলা গুণ করে দিব। বাংলা গুণ মানে সবার সাথে সবার গুণ। দেখো এক্স আর ওয়াই যদি গুণ করি তাহলে হবে এক্স ওয়াই। এবার দেখো এক্স এর সাথে -3 গুণ করলে হবে -3x। এবার দেখো 2 এর সাথে ওয়াই গুণ করলে হবে হচ্ছে 2y। এবার দেখো 2 এর সাথে -3 গুণ করলে হবে -6। দেখো আমরা সবার সাথে সবার গুণ করে দিয়েছি, মানে বাংলা গুণ করে দিয়েছি। তার মানে এক্স দিয়ে এই দুইটা গুণ করে দিয়েছি, আবার 2 দিয়ে এই দুইটা গুণ করে দিয়েছি। গুণ করে দিলে এটা হয়, আর এইখানেও আমরা গুণ করে দিব। দেখো এক্স আর ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই, আর ওয়াই আর -1 গুণ করলে হবে -y। আমরা এখানে ব্র্যাকেট তুলে দিয়েছি, আর এখানে আমরা গুণ করে দিয়েছি। দেখো এখন আমরা ক্যালকুলেশন করব। তো আমরা যদি সবগুলোকে এক পক্ষে নিয়ে আসি তাহলে কি পাই? দেখো এক্স ওয়াই -3x প্লাস 2y -6। এবার দেখো এক্স ওয়াই হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে -xy, আর ওয়াই হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে +y = 0। দেখো এক্স ওয়াই হচ্ছে প্লাস আর এই এক্স ওয়াই হচ্ছে মাইনাস, তার মানে এই দুইটা কাটা যায়। তাহলে আমরা লিখতে পারি কি? দেখো বা এখানে আছে হচ্ছে -3x, সেটা লিখলাম, আর প্লাস দেখো 2y আর y মিলে হবে হচ্ছে 3y, আর এখানে আছে হচ্ছে -6 = 0। এখন দেখো আমরা উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ দিতে পারি, আমরা কমাই নিতে পারি। দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 6 আছে। তাহলে আমরা উভয় পক্ষকে যদি 3 দ্বারা ভাগ করি, তাহলে এইটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে হবে হচ্ছে -x হবে। এই 3y ভাগ যদি 3 করি তাহলে 3 3 কাটা থাকবে হচ্ছে y, আর -6 ভাগ যদি 3 করি তাহলে হবে -2 = 0 ভাগ যদি 3 করি তাহলে হবে হচ্ছে 0ই হবে। তার মানে আমরা উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করেছি। এখন তুমি এক্স সমানও বের করে নিতে পারো বা ওয়াই সমানও বের করে নিতে পারো। তো আমরা যেহেতু ওয়াই এর আগে প্লাস আছে তাই আমরা ওয়াই সমান বের করে নিব। তাহলে লিখতে পারি বা ওয়াই = দেখো এক্স হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস, 2 হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে হচ্ছে +2। তার মানে আমরা এইটাকে 3 নং সমীকরণ দিতে পারি। তোমার মনে এখন প্রশ্ন জাগবে এক্স সমান কেন বের করলেন না? কোনো সমস্যা নাই, তুমি যদি এক্স সমান বের করো তাহলে কিভাবে বের করবা? দেখো এক্সটাকে ওই পাশে পাঠাও, তাহলে পাবা y -2 = x। এবার এক্সটার এই পক্ষে এইটার ওই পক্ষে দাও, তার মানে x = কত পাবা? y -2 পাবা। তার মানে তুমি এই x সমান বের করলে এইটাকে 3 নং দিতে পারতা। আমি y সমান বের করে নিয়েছি, তুমি যদি x সমান বের করে নাও কোনো সমস্যা নাই, অ্যান্সার একই রকম আসবে। তাহলে আমরা y সমান বের করছি। এখন আমরা y সমান যেটা বের করছি সেটা আমরা 2 নংয়ে বসাবো, 1 নংয়ে বসাতে পারবো না, কারণ আমরা 1 নং হতে পেয়েছি। সুতরাং আমরা 2 নংয়ে বসাবো। তাহলে আমরা লিখবো যে 2 নং সমীকরণে y = x + 2 বসিয়ে পাই। তার মানে আমরা y = পেয়েছি x + 2, এইটা কিন্তু আমরা 2 নং সমীকরণে বসাবো। তাহলে 2 নং সমীকরণে আছে কত? 5x। তাহলে আমরা লিখি 5x লিখলাম, আর -11y আছে এই y এর স্থলে। দেখো এই y এর স্থলে আমরা কি বসাবো? x + 2 বসাবো। তাহলে আমরা লিখবো x + 2 y এর স্থলে লিখলাম, আর -8 = 0 লিখলাম, =0 লিখছি। এখন দেখো এখানে কিন্তু আমার x আছে, y নাই, শুধু x আছে। তার মানে এটাকে আমরা সমাধান করলে x এর মান কিন্তু পেয়ে যাব। তাহলে আমরা সমাধান করব। যদি সমাধান করি দেখো এখানে আছে হচ্ছে 5x, তাহলে 5x লিখলাম, -11 আর x গুণ করলে
করলে হয় -11x, -11 আর 2 গুণ করলে হয় -22 আর -8 = 0। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো 5x - 11x সমান হবে হচ্ছে -6x, আর -22 আর -8 সমান হবে হচ্ছে -30 = 0। বা এখন দেখো আমরা ক্যালকুলেশন করব, তাহলে দেখো আমরা পাই হচ্ছে -6x, 30 হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে +30। এবার আমরা পাবো বা x = দেখো 30 ভাগ হচ্ছে -6। দেখো x এর সাথে -6 গুণ আকারে আছে, যদি আমরা পক্ষান্তর করি তাহলে ভাগ হবে। দেখো এই -6 x এর সাথে গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, গুণ আকারে থাকলে ভাগ হয়। অনেকে মনে করে যে মাইনাস আছে পক্ষান্তর করে প্লাস করি, দেখো x এর সাথে কিন্তু গুণ আকারে আছে, যেহেতু গুণ আকারে আছে পক্ষান্তর করলে ভাগ হবে। এবার যদি কাটাকাটি করো তাহলে অতএব x = পাবো হচ্ছে -5 পাবো। দেখো আমরা যদি 6 দিয়ে কাটি তাহলে 5 হয়, তার মানে নিচে মাইনাস আছে, দেখো আমি যদি এখানে 6 দিয়ে কাটি তার মানে এখানে 5 হয়। আর এখানে হয় কি 5 ভাগ হচ্ছে -1, 5 ভাগ -1 মানে কি -5। সুতরাং এটা আমরা একবারে লিখে দিয়েছি x = -5। তার মানে আমরা x এর মান পেয়ে গেছি। এখন x এর মান আমরা এই 3 নং সমীকরণে বসাবো। তুমি যদি 1 এ বসাও সেক্ষেত্রে হবে, 2 এ বসালে সেক্ষেত্রে হবে, তবে সবচেয়ে সহজ হবে 3 নং সমীকরণে বসালে। তাই লিখবো x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো 3 নং সমীকরণে y = আছে কত, সেটা হলো যে x + 2, x এর মান কত বসাবো -5, আর আছে হচ্ছে +2, তাহলে +2 লিখলাম। তাহলে আমরা অতএব y = কত পাবো, y = পাবো -3। তার মানে x এর মান পেলাম -5, y এর মান পেলাম -3। অতএব নির্ণেয় সমাধান x, y = দেখো x এর মান কত, x এর মান হচ্ছে -5, তাহলে -5 লিখলাম, আর y এর মান কত -3 লিখলাম। এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো আমার অ্যান্সার চলে এসেছে। অঙ্কটা সহজ, তুমি যদি নিজে বুঝো তাহলে সহজ, তুমি নিজে বুঝে বুঝে করো, প্র্যাকটিস করো। এই অঙ্ক তুমি যত প্র্যাকটিস করবে তোমার কাছে তত সহজ মনে হবে। দেখো আমরা 1 নং সমীকরণ হতে পেয়েছিলাম, আমরা 1 নং সমীকরণ থেকে আমরা y = বের করে নিয়েছিলাম। তুমি যদি 2 নং সমীকরণ হতে পাও, 2 নং সমীকরণ হতে x বা y সমান বের করো, বের করে আবার 1 নং সমীকরণে বসাও, বসিয়ে সেভাবেও করতে পারো। তুমি যেভাবেই করো অঙ্কটা কোনো সমস্যা নাই, অ্যান্সার কিন্তু সবার একই রকম আসবে। x এর মান আসবে -5 আর y এর মান আসবে -3। তুমি নিজেই বলো অঙ্কটা কি কঠিন? কঠিন না, তুমি প্র্যাকটিস করো। আমি 1 নং সমীকরণ হতে পেয়েছি, তুমি 2 নং সমীকরণ হতে পাও, পেয়ে তুমি নিজে অঙ্কটা সমাধান করো, করে দেখো তো অ্যান্সার কত আসে, একই রকম আসে কিনা, একই রকম আসছে কিনা তোমরা অবশ্যই মন্তব্য করে জানাবা। আশা করি এই অঙ্কটা বুঝেছো। এখন আমরা 3 নং অঙ্ক সমাধান করাবো। দেখো 3 নং অঙ্কে আছে x/a + y/b = 2 প্রথম সমীকরণ, আর দ্বিতীয় সমীকরণে আছে ax + by = a² + b²। তো এইটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, একেবারে সহজ। x/a + y/b = 2, x/a আছে বলে ভয় পাবা এমন কিছু না। 1 নং সমীকরণ হতে পাই। দেখো 1 নং সমীকরণ যেটা দেওয়া আছে সেটা লিখেছি। এখন আমরা এখানে x সমান বের করে নেব অথবা y সমান বের করে নেব। তাহলে আমরা যদি y সমান বের করে নিতে চাই তাহলে কি করব, দেখো y/b = 2 - x/a। দেখো x/a হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস। আমরা যেহেতু y সমান বের করে নেব তাই y কে এই পক্ষে রেখে বাকিগুলোকে ওই পক্ষে দিয়েছি। এখন দেখো তো এখানে y/b আছে, তাহলে আমরা এই b কে যদি ভ্যানিশ করতে চাই তাহলে উভয় পক্ষে আমরা b দ্বারা গুণ করব। তাহলে আমরা যদি এই পক্ষে b দ্বারা গুণ করি তাহলে b আর b কাটা থাকে হচ্ছে y = 2 কে যদি b দ্বারা গুণ করি তার মানে 2b হবে, মাইনাস x কে যদি b দ্বারা গুণ করি তাহলে bx ভাগ হচ্ছে a। এটাকে আমরা 3 নং সমীকরণ দিব। দেখো আমরা y সমান বের করে নিয়েছি, তুমি যদি x সমান বের করে নিতে কোনো সমস্যা নাই, যেভাবে করো কোনো প্রবলেম হবে না। তার মানে আমরা y = বের করে নিয়েছি, এখান থেকে কিন্তু আমরা 1 নং সমীকরণ হতে পেয়েছি। তো এখন কিন্তু y সমান যেটা সেটা কিন্তু আমরা 2 এ বসাবো, 1 এ বসাতে পারবো না। আমরা বের করে নিয়েছি 1 থেকে, সুতরাং আমরা বসাবো 2 নংয়ে। আর যদি আমরা 2 নং হতে বের করে নিই তাহলে আমরা 1 নংয়ে বসাবো। যেহেতু আমরা এখানে 1 নং থেকে বের করেছি তাই আমরা লিখবো যে 2 নং সমীকরণে y = এত বসিয়ে পাই। দেখো 2 নং সমীকরণে আছে হচ্ছে ax, তাহলে আমরা লিখলাম ax লিখলাম, আর প্লাস আছে প্লাস দিলাম। এবার by আছে তাহলে আমরা b লিখলাম। এবার y সমান আমরা এইটা বসাবো, তাহলে y সমান আমরা বসাবো হচ্ছে 2b - bx ভাগ a। এটা আমরা y সমান বসাই দিলাম, আর এই পক্ষে যা আছে তাই লিখবো = a² + b², সেটা লিখলাম।
দেখো আমরা এই লাইনে কি করেছি সেটা হলো যে y ইকুয়াল টু এইটা হচ্ছে আমরা 2 নং সমীকরণে বসিয়েছি, যে y এর স্থলে আমরা জাস্ট এইটা বসিয়েছি, দেখো এইটা বসিয়েছি। এখন আমরা এটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমরা দেখো x সমান বের করব, কারণ এই সমীকরণে দেখো চলক আছে একটা, এখন সেটা হচ্ছে x শুধু আছে, সুতরাং আমরা সমাধান করে সহজেই কিন্তু আমরা x সমান বের করতে পারবো। তাহলে এখানে আমার যেটা আছে আমরা সেটা লিখি বা ax ছিল, আমরা ax লিখলাম। এবার আমরা ব্র্যাকেট যদি তুলে দিই b আর 2b যদি গুণ করি তাহলে হবে হচ্ছে প্লাস 2b স্কোয়ার হবে, তাহলে লিখলাম 2b স্কোয়ার। আর b দিয়ে এখানে যদি গুণ করি, গুণ করলে প্লাসে মাইনাস হবে, মাইনাস লিখলাম। এবার দেখো b আর bx যদি গুণ করি তাহলে হবে b স্কোয়ার x হবে। আর দেখো নিচে আছে হচ্ছে a, তার মানে ভাগ হচ্ছে a সেটা লিখলাম, আর ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল সেটা লিখছি। দেখো আমরা এই লাইন থেকে এই লাইন কি করেছি, জাস্ট এই ব্র্যাকেটটা তুলে দিয়েছি। এখন দেখো আমরা x এর মান বের করবো, তাহলে আমরা x গুলোকে এক পক্ষে রাখি। দেখো এখানে আছে ax লিখলাম, আর মাইনাস বি স্কোয়ার এক্স ভাগ হচ্ছে a সেটা লিখলাম, ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো 2b স্কোয়ার হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস 2b স্কোয়ার। দেখো এই লাইন থেকে এই লাইন আমি কি করেছি, এখন দেখো আমরা x গুলোকে এক পক্ষে রেখেছি, আর x বাদ দিয়ে যেগুলো আছে সেগুলোরে ওই পক্ষে দিয়েছি। তার মানে 2b স্কোয়ার হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস। আমরা x গুলো কেন এই পক্ষে রেখেছি, কারণ আমরা x এর মান বের করব এই কারণে। এখন দেখো এখানে কিন্তু ভগ্নাংশ আছে, যেহেতু ভগ্নাংশ আছে তাই আমরা লসাগু করব। লসাগু কত? লসাগু হচ্ছে a, তাহলে দেখো a আর ax গুণ করলে হবে a স্কোয়ার এক্স, আর মাইনাস a আর a কাটা থাকে হচ্ছে b স্কোয়ার এক্স, আর ইকুয়াল টু আমরা এখানে পাবো কত, দেখো a স্কোয়ার। এবার দেখো b স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার সমান হবে মাইনাস b স্কোয়ার, আমরা সেটা লিখলাম। দেখো এই লাইন থেকে এই লাইন কি করেছে, এইটা দুইটা আমরা লসাগু করেছি, আর এখানে আমরা b স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার সমান হচ্ছে মাইনাস b স্কোয়ার হয়েছে। এখন আমরা কি করতে পারি, দেখো আমরা আর গুণন করতে পারি। এখন যদি আমরা আর গুণন করি, দেখো এর নিচে কিছু না মানে 1 আছে, আর গুণন বা বজ্র গুণন করতে পারো। তাহলে আর গুণন বা বজ্র গুণন যদি করি, 1 দিয়ে এটারে গুণ করলে এইটাই হবে, তার মানে a স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার এক্স ইকুয়াল টু, দেখো এ দিয়ে এই দুইটা গুণ হবে, তার মানে a ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মূল কথা আমরা এই লাইন থেকে এই লাইন আর গুণন বা বজ্র গুণন করেছি। তুমি আর গুণনও বলতে পারো, বজ্র গুণনও বলতে পারো। তাহলে দেখো এইটার সাথে 1 গুণ করলে এইটাই হবে, আর এর সাথে এটা গুণ হয়েছে। এবার দেখো তো এখানে কি কমন আসে, দেখো তো কমন আসে কত, চিন্তা করো। দেখো কমন আসে হচ্ছে এক্স কমন আসে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে। দেখো এখানেও এক্স আছে, এটাতেও এক্স আছে, তাই এক্স কমন নিয়েছি, আর এখানে যা ছিল তাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এই পক্ষেও আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওই পক্ষেও আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এই পক্ষের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর ওই পক্ষের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু বাদ দিতে পারো। তার মানে কি, আমরা উভয় পক্ষকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা ভাগ করেছি, তার মানে ভাগ করলে এইটা কাটা যাবে, আবার এইটা কাটা যাবে। তাহলে আমরা এক্স ইকুয়াল টু কত পাবো, এক্স ইকুয়াল টু পাবো হচ্ছে এ। অথবা আর একটা কাজও করতে পারো, এক্স এর সাথে এটা গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তারপরেও কাটাকাটি করতে পারো। আর এটা সহজ যে আমরা এই পক্ষেও আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওই পক্ষেও আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই দুইটা কাটা চলে যায়, তাহলে এক্স ইকুয়াল টু কত পাবো, এ পাবো। তার মানে আমরা এক্স এর মান পেয়ে গেছি। এখন এক্স এর মান আমরা কততে বসাবো, 3 নং সমীকরণে বসাবো। দেখো 3 নং সমীকরণে আছে y ইকুয়াল টু 2b মাইনাস বি ইন্টু, দেখো এই এক্স এর স্থলে আমরা কত বসাবো, এ বসাবো, তাহলে আমরা এ বসালাম, ভাগ হচ্ছে এ, এই এ আর এই এ কাটা যায়, থাকে কত, দেখো 2b মাইনাস বি, তাহলে 2b মাইনাস বি সমান হবে হচ্ছে বি, তার মানে y এর মান পেলাম হচ্ছে বি। তাহলে লিখবো অতএব নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু এক্স এর মান এ আর ওয়াই এর মান বি, এইটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো আমার অ্যান্সার চলে এসেছে। অঙ্কটা কিন্তু সহজ, তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই অঙ্ক তুমি যত প্র্যাকটিস করবা তোমার কাছে তত সহজ মনে হবে, এবং যখন এই অঙ্ক বারবার প্র্যাকটিস করবা দেখবা যে তোমার কাছে খুবই সহজ মনে হচ্ছে অঙ্ক। কারণ এই প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি বা আর্গুণন পদ্ধতি, এই পদ্ধতিগুলো যদি তুমি ভালো করে জানো তাহলে দেখবা যে তুমি অঙ্কে কিন্তু ভালো হচ্ছ। দেখো আমি কিভাবে করেছি সংক্ষেপে আরেকবার বলতেছি, সেটা হলো
1 নং সমীকরণ হতে পাই লিখেছি, লিখে 1 নং সমীকরণ লিখছি। এইখান থেকে আমরা y সমান বের করে নিয়েছি। তুমি যদি x সমান বের করতে কোনো সমস্যা নাই, আমি y সমান বের করে নিয়েছি। এবার y সমান যেটা বের হয়েছে সেটা আমরা 2 নং সমীকরণে বসিয়েছি, 2 নং সমীকরণে বসিয়েছি। বসিয়ে ক্যালকুলেশন করে আমরা x এর মান a পেয়েছি, x এর মান a। এবার আমরা 3 নং সমীকরণে বসিয়েছি, বসিয়ে আমরা y এর মান b পেয়েছি। তাহলে নির্ণয় সমাধান হবে x, y = a, b। আশা করি এই অঙ্কটা বুঝেছো। এখন আমরা 4 নং অঙ্ক সমাধান করাবো। দেখো এখানে দেখে ভয় পেতে পারো, ভয় পাওয়ার কিছু নাই। এখানে আছে x/14 + y/18 = 1, এটা হচ্ছে প্রথম সমীকরণ। আর এখানে আছে দ্বিতীয় সমীকরণ। এ দেখে মনে করতে পারো যে ও আল্লাহ কি না কঠিন অঙ্ক। একেবারে সহজ অঙ্ক ভাই, তুমি আগে যে 3টা অঙ্ক করেছি সেই প্রসেসেই করে যাও, তাহলেই পারবা। এই অঙ্কগুলো আসলে সহজ। তাহলে দেখো প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে আমরা 1 নং সমীকরণ দিয়েছি, এবং দ্বিতীয় যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে আমরা 2 নং সমীকরণ দিয়েছি। এর আগের 3টা অঙ্ক কি 1 নং সমীকরণ হতে পাই লিখেছি, এবার লিখেছি 2 নং সমীকরণ হতে পাই। দেখো তুমি 1 নং থেকে পেলেও কোনো সমস্যা নাই, আমি 2 নং সমীকরণ হতে পেয়েছি। তো 2 নং সমীকরণটা আমরা লিখে নিয়েছি। এখন আমরা দেখো এখানে লব বাই হর আছে, লব বাই হর আছে, তো এইখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাই আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করব। তাহলে যদি আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করি তাহলে লিখতে পারি কি, দেখো এইখানে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 2 আর 2 কাটা, থাকবে হচ্ছে x + y প্লাস, এইখানে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2 আর 2 কাটা, থাকবে হচ্ছে 3x + 5y = 2 দ্বারা গুণ করলে 2 আর 2 গুণ করলে হবে 4। দেখো আমরা এই লাইন থেকে এই লাইন কি করছি, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করছি। এখন আমরা যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে দেখো x আর 3x যোগ করলে হবে হচ্ছে 4x, আর প্লাস y আর 5y যোগ করলে হবে হচ্ছে 6y, আর = হচ্ছে 4। এখন তুমি এইখান থেকে x সমান বের করে নিতে পারো, y সমানও বের করে নিতে পারো, যা সমান বের করো, কোনো সমস্যা নাই। আচ্ছা আমরা y সমান যদি বের করি তাহলে কি পাবো, দেখো বা 6y = 4 - 4x, 4x হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস। তাহলে আমরা কত পাবো, দেখো অতএব y সমান পাবো হচ্ছে 4 - 4x ভাগ হচ্ছে 6। আমরা এটাকে দিতে পারি হচ্ছে 3 নং সমীকরণ। দেখো আমরা y সমান বের করে নিয়েছি। তুমি যদি x সমান বের করে নিতে কোনো সমস্যা নাই, যেভাবে বের করো যাই করো কোনো প্রবলেমের সমস্যা হবে না। তাহলে আমরা y সমান বের করেছি। এবার y সমান আমরা কয় নঙে বসাবো, 1 নঙে বসাবো। দেখো আমরা কিন্তু 2 নং সমীকরণ থেকে আমরা y সমান বের করছি, সুতরাং 2 নঙে বসানো যাবে না, যেটার থেকে বের করব সেইটাতে বসানো যাবে না, মনে রাখবা। তাহলে আমরা লিখবো হচ্ছে যে 1 নং সমীকরণে y = এত বসিয়ে পাই। দেখো 1 নং সমীকরণে কত আছে, 1 নং সমীকরণে আছে x/14, তাহলে আমরা লিখতে পারি x/14 প্লাস আছে হচ্ছে y/18। তাহলে আমরা y সমান বের করেছি, তাহলে আমরা y সমান বসাবো। দেখো y/18 আছে, আমরা এটাকে কিন্তু লিখতে পারি 1/18 × y লিখতে পারি, এইটা কিন্তু আমরা লিখতে পারি। তার মানে আমরা 1/18 লিখলাম, দেখো 1/18 লিখলাম, আর এই y সমান আমরা এটা বসাই দেব, y সমান আমরা এটা বসাই দেব। এখানে আছে কত, আছে হচ্ছে 4 - 4x ভাগ হচ্ছে আছে হচ্ছে 6, এইটা আমরা বসালাম। আমরা দেখো এইখানে যে y ছিল এই y সমান বসিয়েছি, 1/18 রাখছি, আর y সমান যেটা আছে সেটা বসিয়েছি, আর =1 ছিল, =1 লিখলাম। এখন দেখো এখানে কিন্তু আমার এক চলক বিশিষ্ট সমীকরণ হয়ে গেছে, এখানে শুধুমাত্র x একটাই চলক আছে। এখন কিন্তু আমরা এই সমীকরণকে সমাধান করলে খুব সহজেই আমরা কিন্তু x এর মান বের করতে পারবো। এখন আমরা এটা ক্যালকুলেশন করব, বা আমরা লিখতে পারি x/14 লিখলাম প্লাস, এবার দেখো 1 দিয়ে এটারে গুণ করলে এইটাই হবে, কিন্তু দেখো 4 - 4x আছে, তাহলে আমরা উপরে যদি 4 কমন নেই তাহলে হবে 1 - x, আর নিচে দেখো এই 18-র সাথে 6 গুণ হবে, 18-র সাথে 6 যদি গুণ করি তাহলে হবে হচ্ছে 108। দেখো 1 দিয়ে এই 4 - 4x-কে গুণ করলে এইটাই হবে, এইখান থেকে আমরা আবার 4 কমন নিয়ে নিয়েছি, আর 18-র সাথে 6 গুণ করলে হয় 108 = 1। আমরা এটা করে নিলাম যাতে আমরা কাটাকাটি করতে পারি, x/14। এবার দেখো আমরা যদি 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে এখানে কিন্তু 27 হবে, এখানে 27 হবে, তার মানে আমরা প্লাস পাবো 1 - x ভাগ হচ্ছে 27 = হচ্ছে 1। তো এইখানে তুমি যত ছোট করে নিতে পারো, কোনো সমস্যা নাই। এখন এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ, দুটি ভগ্নাংশকে যদি আমরা এক করতে চাই তাহলে লসাগু করব। 14 আর 27-এর যদি লসাগু করতে চাই তাহলে গুণ করো, 14 আর 27 যদি গুণ করো তাহলে 14 × 27 সমান আসে হচ্ছে 378, তার মানে 378
78 লিখলাম। এবার দেখো 14 আর 27 গুণ করলে আসে 378, তার মানে লসাগু 378। এবার লসাগু দেখো 378 ভাগ যদি 14 করি, ভাগ 14 যদি করি তাহলে আছে 27, তার মানে হবে হচ্ছে 27 এক্স হবে আর প্লাস, এবার 378 ভাগ 27 করলে আসে 14, তার মানে 14 দিয়ে এই দুইটা গুণ হবে, তার মানে একের সাথে 14 গুণ করলে হবে 14 আর মাইনাস দেখো এক্সের সাথে 14 গুণ করলে হবে 14 এক্স, একই সাথে আমরা ব্র্যাকেট তুলে দিয়েছি। দেখো 378 ভাগ 27 করলে হয় 14, এবার 14 দিয়ে এককে এবং 14 দিয়ে মাইনাস এক্সকে গুণ করেছি, গুণ করলে এটা হয় ইকুয়াল টু 1। এখন আমরা আর গুণন করতে পারি, দেখো সেটা হলো 1 এর নিচে কিছু না মানে 1 আছে, তার মানে এইটার সাথে 1 গুণ করলে এইটাই হয়, তার মানে একই সাথে আমরা একটু যোগ করে নেব। দেখো 27 এক্স বিয়োগ 14 এক্স, 27 এক্স থেকে আমরা 14 এক্স যদি বিয়োগ করি, বিয়োগ করলে হবে হচ্ছে 13 এক্স আর থাকে হচ্ছে এখানে হচ্ছে 14 আর ইকুয়াল টু এই 1 এর সাথে এই 378 যদি গুণ করি তাহলে 378ই হবে। দেখো আমরা এইটার সাথে 1 গুণ করলে এইটাই হবে আর 1 এর সাথে 378 গুণ করলে 378 হবে। আমরা আর গুণন করে নিয়েছি, একই সাথে এই 27x থেকে 14x বাদ দিয়েছি, তাহলে হচ্ছে 13x। দেখো একটা লাইন আমরা কমাই ফেলেছি, বা আমরা এখানে লিখতে পারি 13x ইকুয়াল টু 378 বিয়োগ হচ্ছে 14, বা আমরা লিখতে পারি 13x ইকুয়াল টু, দেখো এটা থেকে এটা যদি বিয়োগ করি, বিয়োগ করলে হবে 364 হবে, 364 হবে। এবার 13 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তার মানে 364 ভাগ হচ্ছে 13। এবার যদি আমরা ভাগ করি 364 ভাগ যদি 13 করি সেক্ষেত্রে আসে 28, তার মানে আমরা এক্স এর মান পেলাম হচ্ছে 28। এক্স এর মান 28 আমরা 3 নং সমীকরণে বসাবো, তাহলে লিখবো 3 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। দেখো ওয়াই ইকুয়াল টু আছে কত, দেখো ওয়াই ইকুয়াল টু আছে হচ্ছে 4 মাইনাস 4 ইন্টু এক্স এর মান কত বসাবো, 28 বসাবো, তাহলে 28 বসালাম, ভাগ আছে কত 6, আমরা সেটা লিখলাম। এবার দেখো আমরা এইখানে যে এক্স ছিল এই এক্স এর স্থলে আমরা 28 বসিয়েছি। এখন আমরা ক্যালকুলেশন করব, তাহলে পাবো কত, দেখো 4 মাইনাস 4 গুণ যদি 28 করি তাহলে পাবো 112, তাহলে লিখবো 112 ভাগ হচ্ছে 6 ইকুয়াল টু, দেখো 4 বিয়োগ 112 যদি করি তাহলে হবে মাইনাস 108 ভাগ হচ্ছে 6। এবার যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে পাবো হচ্ছে -18 পাবো, তাহলে লিখবো যে অতএব নির্ণেয় সমাধান x, y ইকুয়াল টু 28, -18। দেখো অঙ্কটা কিন্তু সহজ, তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো অঙ্কের ক্ষেত্রে তুমি যত প্র্যাকটিস করবা ততই তোমার জন্য ভালো হবে। দেখো অঙ্কটা আমরা কিভাবে করেছি আরেকবার সংক্ষেপে বলতেছি। দেখো বলেছি 2 নং সমীকরণ হতে পাই, আমরা 2 নং সমীকরণ লিখেছি। এরপরে দেখো আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করেছি, গুণ করে আমরা ক্যালকুলেশন করে y সমান বের করছি। y সমান যেটা বের হয়েছে সেটা কিন্তু আমরা 1 নং সমীকরণে বসিয়েছি। 1 নং সমীকরণে বসিয়ে ক্যালকুলেশন করে আমরা x এর মান 28 পেয়েছি। x এর মান 28 আমরা যদি 3 নং সমীকরণে বসাইলে সেক্ষেত্রে আমরা y এর মান পেয়েছি -18। অতএব নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু 28, -18। তুমি নিজে নিজে এখন তুমি 1 নং সমীকরণ হতে পাই দিয়ে এইভাবে করো, দেখি তুমি করে নিজে প্র্যাকটিস করো। তুমি বললাম তো এই অঙ্কটা অনেক নিয়মে করতে পারবা, তুমি যত নিয়মে করতে পারবা সেটাই হচ্ছে তোমার চর্চা। তুমি যতবার পারো যে কটা নিয়মে পারো সেই কটা নিয়মে করো। 1 নং সমীকরণ থেকে পাও বা 2 নং সমীকরণ থেকে পেয়ে আমরা y সমান বের করছি, তুমি x সমান বের করো, যেভাবে পারো করো, কোনো সমস্যা নাই। তুমি এই অঙ্কগুলো যত প্র্যাকটিস করবা তোমার জন্য ততই ভালো হবে। আসল কথা এই অঙ্কগুলো তুমি যত বেশি প্র্যাকটিস করবে তোমার কাছে তত বেশি সহজ মনে হবে। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আসো আমরা 5 নং আজকের লেকচারের শেষ অঙ্ক সমাধান করাবো। দেখো বলা আছে p ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2pq। তো এই অঙ্কটা দেখে আবার তোমরা ভয় পেয়ে যেও না, এইখান থেকে কিন্তু আমরা 2টা সমীকরণ তৈরি করতে পারবো, কারণ এইখানে একটা সমান চিহ্ন আছে, এইখানে একটা সমান চিহ্ন আছে। এখন যদি মনে করো লেখা আছে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 2 দেওয়া আছে, তার মানে কি এক্স এর মান হচ্ছে 2, ওয়াই এর মানও কিন্তু 2, তার মানে এক্স ইকুয়াল টু হচ্ছে 2 আবার ওয়াই ইকুয়াল টু কিন্তু 2। আমরা কিন্তু এইটা লিখতে পারি, ঠিক তেমনই দেখো এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু 2pq দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি সেটা হচ্ছে যে p ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2pq লিখতে পারি। দেখো আমরা এইটা ইকুয়াল টু এইটা লিখতে পারি, তাহলে এইটাকে আমরা দিলাম 1 নং সমীকরণ, আর এইটা ইকুয়াল টু 2pq লিখতে পারি, তার মানে q ইন্টু এক্স মাইনাস ওয়াই
ইকুয়াল টু 2pq, এইটাকে আমরা 2 নং সমীকরণ দিতে পারি। দেখো দেওয়া আছে এইটা ইকুয়াল টু এইটা দেওয়া আছে, তার মানে আমরা এইটা ইকুয়াল টু লিখতে পারি 2pq, আবার এইটা ইকুয়াল টু লিখতে পারি 2pq। এইটা ইকুয়াল টু 2pq লিখে 1 নং দিয়েছি, আর এইটা ইকুয়াল টু 2pq লিখে 2 নং দিয়েছি। তার মানে কি দেখো এইটা ইকুয়াল টু এইটা মানে কি এইটা সমান এইটা, আবার এইটা সমান এইটা লিখতে পারো, আবার এইটা সমান এইটা লিখতে পারো, আবার এইটা সমান এইটা লিখতে পারো। দেখো আমরা x ইকুয়াল টু y এটা লিখতে পারি, আবার x ইকুয়াল টু 2 বলতে পারি, আবার y ইকুয়াল টু 2 বলতে পারি। তুমি যেভাবে বলো কোনো সমস্যা নাই, কারণ বলা আজ কি x ইকুয়াল টু y ইকুয়াল টু 2, তার মানে x ইকুয়াল টু y মানে x আর y সমান। আবার বলতে পারি x এর মান হচ্ছে 2, আবার বলতে পারি y এর মান হচ্ছে 2। ঠিক তেমনই এইটা ইকুয়াল টু 2pq লিখছি, আবার এইটা ইকুয়াল টু 2pq লিখেছি, লিখে এটা হচ্ছে 1 নং, এটা 2 নং। এখন আমরা লিখবো 1 নং সমীকরণ হতে পাই। কেউ যদি লিখো 2 নং সমীকরণ হতে পাই, কোনো সমস্যা নাই। এখন দেখো দুইটা সমীকরণ পেয়ে গেছো, আগের নিয়মে সমাধান করে ফেলো তাহলেই হবে। তাহলে দেখো আমরা লিখছি 1 নং সমীকরণ হতে পাই। তো এখন দেখো আমরা উভয় পক্ষকে যদি পি দ্বারা ভাগ করি, দেখো এইখানেও পি আছে এইখানেও পি আছে, তাহলে এই পক্ষে পি দ্বারা ভাগ করলাম, তাহলে পি বাদ চলে যাবে, বাদ চলে যাই থাকবে কত, সেটা হলো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, এই পক্ষে যদি পি দ্বারা ভাগ করো তাহলে হবে হচ্ছে 2q। দেখো এই পি আর এই পি কিন্তু কাটা যায়, উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করে দাও, অথবা এই পি এর সাথে এটা গুণাকার আছে আর এগুলো গুণাকারে আছে, তাহলে এই পি আর এই পি কিন্তু বাদ দিতে পারি, তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2q লিখতে পারি। এখন এখান থেকে তুমি এক্স সমানও বের করে নিতে পারো, ওয়াই সমানও বের করে নিতে পারো, যেটা ইচ্ছা বের করে নাও। আমি এক্স ইকুয়াল টু বের করে নিলাম 2q মাইনাস ওয়াই, এটাকে আমরা দেবো 3 নং সমীকরণ। এবার x ইকুয়াল টু যেটা বের করেছি সেটা আমরা 2 নং সমীকরণে বসাবো, তাহলে লিখবো 2 নং সমীকরণে x ইকুয়াল টু এত বসিয়ে পাই। দেখো 2 নং সমীকরণে আছে q ইন্টু আছে হচ্ছে দেখো x মাইনাস ওয়াই, তো আমরা x সমান অলরেডি বের করেছি, x সমান আমরা পেয়েছি 2q মাইনাস ওয়াই, তাহলে আমরা এই x সমান আমরা বসাবো হচ্ছে 2q মাইনাস ওয়াই বসাবো, সেটা বসালাম, আর এই মাইনাস ওয়াই ছিল সেটা লিখছি ইকুয়াল টু আছে কত 2pq, আমরা 2pq লিখেছি। দেখো আমরা এখন কি করেছি সেটা হলো যে 2 নং সমীকরণে এই যে x ইকুয়াল টু আমরা যেটা পেয়েছি সেটা আমরা 2 নং সমীকরণে বসিয়েছি। দেখো এখানে x ছিল, x এর স্থলে আমরা বসিয়েছি কত 2q মাইনাস ওয়াই বসিয়েছি, বসানোর পরে আর বাকি যা ছিল আমরা তাই লিখছি। এখন দেখো এই পক্ষে আছে কিউ, ওই পক্ষেও কিউ আছে, তার মানে উভয় পক্ষ থেকে কিউ আর কিউ আমরা বাদ দিতে পারি। বাদ দেওয়ার পরে এখন আমরা ক্যালকুলেশন করব, তাহলে কত পাই দেখো সেটা হলো 2q ছিল 2q লিখলাম, আর মাইনাস ওয়াই, তাহলে লিখবো মাইনাস 2y ইকুয়াল টু কত 2p লিখলাম। এবার দেখো আমরা লিখতে পারি বা এখানে এই ক্ষেত্রে দেখো এই মাইনাস 2y আছে, তার মানে মাইনাস 2y কে আমরা ওই পাশে পাঠাই, যেহেতু আমরা y এর মান বের করব, তাহলে আমরা লিখলাম 2q, আর 2p হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস 2p ইকুয়াল টু হয় কত দেখো 2y। দেখো এইটারে এই পক্ষে নিয়েছে, এইটারে ওই পক্ষে নিয়েছে। এখন তুমি যদি ওয়াইকে মাইনাস 2y-কে এই পক্ষে রেখে এইটারে ওই পক্ষে নিতে, সেক্ষেত্রে মাইনাস দ্বারা গুণ করা লাগতো, এই জন্য আমরা এই কাজটা করেছি। এখন দেখো আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে এখানে হবে q মাইনাস এখানে 2 দ্বারা ভাগ করলে হবে p ইকুয়াল টু এখানে 2 দ্বারা ভাগ করলে হবে y। তার মানে আমরা y কে এই পক্ষে নিব, এটারে ওই পক্ষে নিব, তাহলে অতএব y ইকুয়াল টু আমরা কত পাই q মাইনাস p পাই। এখন y এর মান আমরা 3 নং সমীকরণে বসাবো, তাহলে লিখবো y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো 3 নং সমীকরণে আছে x ইকুয়াল টু 2q মাইনাস ওয়াই আছে, তাহলে y এর মান হচ্ছে q মাইনাস p, তাহলে q মাইনাস p। একটা ভুল করেছি, কি ভুল করেছি দেখো এখানে মাইনাস ওয়াই আছে, তার মানে আমরা y এর মান বসিয়েছি, মাইনাস কিন্তু আছে, y এর মান কত, y এর মান হচ্ছে q মাইনাস p, তার মানে এখানে অবশ্যই একটা ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। এবার ব্র্যাকেট তুলে দাও, তাহলে হবে 2q, এখানে ব্র্যাকেট তুলে দিলে হবে মাইনাস q আর হচ্ছে প্লাস p হবে, তাহলে আমরা পাবো কত, পিটা আগে লিখি। এবার 2q মাইনাস q সমান হবে হচ্ছে q হবে, তার মানে প্লাস q, তার মানে আমরা x এর মান পেলাম হচ্ছে p প্লাস q, তাহলে লিখবো অতএব নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু p প্লাস q, q মাইনাস p। এখানে আবার ভিতরে কিন্তু বন্ধনী দেওয়ার দরকার নাই, প্রথম বন্ধনী দেওয়ার দরকার নেই, প্রথম বন্ধনী যদি ভিতরে দাও তাও কিন্তু অবশ্যই টোটালটা একটা প্রথম বন্ধনী দিতে হবে।
তার মানে এক্স এর মান হচ্ছে এইটা আর ওয়াই এর মান হচ্ছে এইটা। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো কি দেওয়া ছিল, বলা ছিল এইটা ইকুয়াল টু 2p কিউ। তাহলে আমরা এই প্রথমটা এইটা ইকুয়াল টু লিখেছি 2p কিউ, আবার এইটা ইকুয়াল টু লিখেছি 2p কিউ। তাহলে এইটা ইকুয়াল টু 2p কিউ লিখে 1 নং সমীকরণ, আর এইটা ইকুয়াল টু 2p কিউ লিখে আমরা 2 নং সমীকরণ দিয়েছি। এখন দেখো দুইটা সমীকরণ পেয়ে গেছে, এখন আগের অঙ্কের মতোই সমাধান করো। তাহলে লিখেছি 1 নং সমীকরণ হতে পাই, এখান থেকে আমরা x সমান বের করে নিয়েছি। এবার x সমান যেটা বের করেছি সেটা আমরা 2 নং সমীকরণে বসিয়েছি, বসিয়ে ক্যালকুলেশন করে আমরা y এর মান পেয়েছি। y এর মান আমরা 3 নং সমীকরণে বসালে আমরা x এর মান পেয়েছি। তাহলে নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু হবে p প্লাস কিউ, কমা হবে কিউ মাইনাস পি, মানে x এর মান হচ্ছে p প্লাস কিউ আর y এর মান হচ্ছে কিউ মাইনাস পি। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। এই অঙ্কটা যদি তুমি চাও তাহলে তুমি কয়েকভাবেই করতে পারো, যেভাবেই করো দেখবা যে অ্যান্সার এইটাই আসবে। এই যে এক্স এর মান আসবে পি প্লাস কিউ আর ওয়াই এর মান আসবে হচ্ছে কিউ মাইনাস পি। এইখানে যে অঙ্কটা করা দেখতেছো সেই অঙ্কটা কিন্তু আমার এই স্কুল ম্যাথমেটিক্স বইয়ে কিন্তু খুব সুন্দরভাবে সমাধান করানো আছে। আমি এখানে যেভাবে সমাধান করেছি এই বই দুইটাতেও কিন্তু সেভাবে সমাধান করানো আছে। এটা হচ্ছে বাংলা ভার্সন স্কুল ম্যাথমেটিক্সের, আর এটা হচ্ছে ইংলিশ ভার্সন। সুতরাং এই বই দুইটা যারা সংগ্রহ করবে তাদের জন্য অনেক ভালো হবে, কারণ এই বই দুইটা সংগ্রহ করলে কিন্তু তুমি আমার নিজ হাতে লেখা কিন্তু নোট পেয়ে যাচ্ছ। যারা এখনো এই বই দুইটা সংগ্রহ করো নাই তারা অবশ্যই সংগ্রহ করবে। নবম শ্রেণীর গণিতের একটি পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। বইটি প্রকাশ করেছে হচ্ছে রূপন্তী প্রকাশনী থেকে। যারা এখনো সংগ্রহ করো নাই নিকটস্থ লাইব্রেরি থেকে দ্রুত সংগ্রহ করবে। আশা করি এই অঙ্কটাও বুঝতে পেরেছো। দেখো এখানে কিন্তু 5টা অঙ্ক আছে, আমি প্রতিটা অঙ্কই সমাধান করে দিয়েছি তোমাদের ভালোর জন্য। আশা করি এই অঙ্কগুলা তোমরা সবগুলাই বুঝতে পেরেছো এবং এই ক্লাসটা কেমন লাগলো তা অবশ্যই মন্তব্য করে জানাবা। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। বাই বাই।